আল্লাহ বলবে যে তোমাকে তো অনেক কিছু দিয়েছি, এটা তো হবে না। তখন ওই ব্যক্তি বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ আপনি না বলছেন যা চাইবো তাই দিবেন, আমি গাছ রোপণ করতে চাই। ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চাষ করা শুরু করবে। চাষ শুরু করার পর গাছ বড় হবে, গাছ বড় হওয়ার পর ফল ধরবে, ওই ফল নিয়ে এসে জান্নাতে সে খাবে, তার ঘরের মধ্যে সে খাবে। তো হাদিসের মধ্যে আসছে যে কত টাইমের মধ্যে এটা হবে। রাবি বলেন চোখের পলক পড়তে যত দেরি হয় তার থেকে দ্রুত এই সমস্ত কাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কারণে এই সুবহানাল্লাহর যে বরকত, তার ফজিলত বর্ণনা করতে যায় মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে জারারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ কত খুশি হন এটা বোঝাইতে যে একটা কাহিনী আনছেন। কেননা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা শুনছেন, কি শুনছেন কিনা? কেননা দুনিয়ার মধ্যে আমাদের পয়গম্বরের পরে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন তিনি, এবং দুনিয়ার মধ্যে আমাদের পয়গম্বরের পরে যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি কখনো পেট ভরে খাবার খাইতেন না। কি করতেন না? পেট ভরে কখনো খাবার খাইতেন না। মিশরে যখন গোলাম হিসেবে ঢুকছেন, আল্লাহ তাকে বাদশাহী দান করছেন, এবং কখনো পেট ভরে খাবার খাইতেন না। লোকরা জিজ্ঞাসা করতো যে আপনি কেন পেট ভরে খাবার খান না? তখন বলতো তোমরা কি এটা নিশ্চিত করতে পারবা যে মিশরের মধ্যে আর সকলেই পেট ভরে খাবার খেয়েছে, তাহলে আমি কেমনে পেট ভরে খাবার খাবো? তো আমাদের পয়গম্বরের পরে তিনি খাদ্যমন্ত্রী, কখনো রাত্রে পেট ভরে খাবার খেয়ে ঘুমাইতেন না, কখনো না। তো তিনি ত্রাণ বিতরণ করতেছে, মিশরে দুর্ভিক্ষ চলতেছে, ত্রাণ চেনেন? করোনার সময় ত্রাণ দিয়েছিল মানুষকে, চেনেন ত্রাণ? ওই যে কারোর খাটের তলে পাওয়া যায় 500 বোতল তেল পাওয়া যায়, কারোর খাটের তলে চাল পাওয়া যায়, ত্রাণ জনগণের জন্য দিয়েছে। একটা মাসালা শোনেন, কোন ব্যক্তি যদি মানুষের জিনিস সরকারের থেকে যেই পাঠিয়েছে এখনো এটা বিতরণ করেনি, কিন্তু সে সেখান থেকে ভোগ করছে, একটা দানার জন্য কয়টা দানা? একটা দানার জন্য 100 জনের কাছে ভর্তুক দেওয়া লাগবে কি আমাদের? কয়টা দানার জন্য? একটা দানার জন্য কয়শো জনের কাছে? 100 জনের কাছে ভর্তুক দেওয়া লাগবে। এই কারণে এই সমস্ত আমানত, জনগণের আমানত আমাদের খেয়ানত হয়ে যাইতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ বিতরণ করতেছেন, হঠাৎ এক যুবক আসছেন, এসে বলতেছেন এটা তো আমার তরফ থেকে পেয়েছি, আপনি তো বাদশাহ, আপনার তরফ থেকে আপনি আমাকে ত্রাণ দিন। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই তাকে 100 পরিমাণ ত্রাণ দেওয়া হোক। কয়শো? 100, 2 কেজি 700 গ্রামের, মানে 3 কেজি থেকে একটু কম। তো ওই যুবক আবারও বলছে আপনি আমাকে আবারও ত্রাণ দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করলো তাকে ত্রাণ দেওয়া হোক। যুবক আবারও বলতেছেন আমাকে ত্রাণ দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগান্বিত হয়ে গেছেন, এই যুবক তুমি একাই যদি 9 কেজি গম নিয়ে যাও তাহলে আর সবাইকে কি দিব? যুবক বলতেছেন ইউসুফ আপনি যদি আমার খবর জানেন, আপনি যদি আমার পরিচয় জানেন, আমি যতবার চাইবো ততবার দেবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, এই যুবক কে তুমি? মান আনতা, কে তুমি?
ওই যুবক বলতেছেন, ইউসুফ, জুলাইখা যখন আপনাকে অপবাদ দিয়েছিল, ওই যে একটা বাচ্চা যে আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, আমি সেই বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য, তুমি সেই বালক? এই কোষাধ্যক্ষ থেকে তাকে 100 পরিমাণ গুণ দেওয়া হোক। কত 100? 100 পরিমাণ, অথবা 100 ইর দাম হিসাবে বলা হয়। 100 ইর দাম, 1 ইর দাম সমান সমান 14 কেজি। কয় কেজি? 14 কেজি। 100 ইর দাম তাকে গুণ দেওয়া হোক, সেটার হিসাব 105 মন গুণ তাকে দেওয়া হয়েছে। তো এখানে জাসারি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ এখানে বলতেছেন, ইউসুফ, তোমার একবার শুকরিয়া আদায় করার কারণে তুমি তাকে 105 মন গুণ দিয়েছ। যে বান্দা আমাকে ফজরের সময় বললো সুবহান রাব্বিয়াল আলা, যোহরের সময় বললো সুবহান রাব্বিয়াল আযীম, আবার যোহরের মাগরিবের সময় বললো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, যে প্রত্যেক নামাজের মধ্যে আমার বরত্ব ঘোষণা করলো, আমি আল্লাহ তাকে কি দিব? সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে যে আমার বললো সুবহান রাব্বিয়াল আল্লাহ আলা, আল্লাহ আপনি পবিত্র, তো আপনি বড়, আল্লাহু আকবার, যে প্রত্যেক নামাজে আমার বরত্ব ঘোষণা করলো, আমি আল্লাহ তাকে কি দিতে পারি বলো? একবার তোমার বরত্ব ঘোষণার কারণে তুমি তাকে 105 মন গুণ দিলে, আর যে আমার প্রতি নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আযীম বলে, তাকে আমি আল্লাহ কি দিব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মুহতারাম হাজরিন, আল্লাহ সবসময় আমাদেরকে দেওয়ার জন্য থাকে, সবসময়, সর্বদা। কেননা আল্লাহ তো চাইবে বান্দা কি কোন কারণে বা কোন ওসিলায় তাকে মাফ করাইতে পারে। কেননা মৃত্যু তো সবারই আসবে, কি বলেন? আসবে না? মৃত্যুর ফেরেশতাও আসবে। কিন্তু আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা হামিম আস-সাজদা। সংক্ষিপ্ত একটু আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের মালিক আল্লাহ। বলেন তো, আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ। এই যে আল্লাহ বললেন না, ফেরেশতারা কিন্তু রেকর্ডিং করে রাখছে। আপনারা যে স্বীকারোক্তি দিয়েছেন, ফেরেশতারা সব কিছু রেকর্ডিং করে রাখছে। দেখবেন কিয়ামতের দিন আপনি সব দেখতে পারতেছেন। এই যে আজকে 26 তারিখ, এই 1:07 সময় আপনি আল্লাহ বলছেন, এটা আপনার আমলনামায় লেখা আছে সবকিছু। তাহলে আমাদের রবকে? আল্লাহ। এই যে স্বীকার করছেন আল্লাহ, এখন আল্লাহ বলতেছেন তোমরা যে স্বীকার করছো, এখন এটার পর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। এটার মানে কেমন? অটলের মানে কেমন? আল্লাহ বললে আল্লাহর যত বিধান আছে সব আপনার মানতে হবে। আল্লাহর যত বিধান আছে সব কিছু আপনার মানতে হবে। এটার পর বলে যে আল্লাহ আমার রব। কেননা আমাকে আপনাকে যখন আমাদের মালিক সৃষ্টি করেন, দুনিয়ার যত মানুষ আল্লাহ পাঠিয়েবে, সমস্ত মানুষ একসাথে হাজির হয়েছিল। আল্লাহ সকলকে সম্বোধন করে বলতেছিলেন, দুনিয়ার মানুষ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই হিন্দুর ঘরে যে সন্তান, সেও বলছিল ক্বালু বালা। বৌদ্ধর ঘরে যে সন্তান, সেও বলছিল ক্বালু বালা। দুনিয়ার যত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বেদিন যারা আছে, সকলেই তখন একত্রিত বলছিল ক্বালু বালা, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের রব। সকলে বলছিল, সকলে বলছিল। আল্লাহ এখানে বলতেছেন, তোমরা যখন বলবা আমি তোমাদের রব, বলার সাথে সাথে সুম্মাস্তাকামু, এই বলাটা যে বলছো, এর উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে।
শুধু বলে ক্ষান্ত হলে চলবে না। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি তোমরা অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ ওই বান্দার জন্য তার ফেরেশতা পাঠিয়ে দিবে। কোথা থেকে পাঠিয়েবেন? আসমান থেকে ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করা থাকবে। এই আয়াতটা মূলত ওই ব্যক্তির জন্য যখন কোন মমর্ষ ব্যক্তি মৃত্যু চলে আসার সময় এমত অবস্থায় হাদিসের মধ্যে আসছেন ইবলিস লানাতুল্লাহি আলাইহি ওই মমর্ষ ব্যক্তিকে ধোঁকা দিতে তালে থাকে। এই কারণে যেন ওই ব্যক্তি ঈমান অবস্থায় আল্লাহর সামনে না দাঁড়াইতে পারে, ধোঁকা দিতে তালে থাকে। কিন্তু আমরা কি করি তখন? এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মানে তাকে আমরা আরো প্রেশার দিই। তখন সে যদি না বলে, এরকম বলে যে কালেমা পড়বো না, যদি এরকম বাক্য ব্যবহার করে, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সকলকে মৃত্যু সময় কালেমা নসিব করে বলেন আমিন। কেননা এটা বিশাল বড় একটা নিয়ামত। তো ইবলিস যখন মানুষের মনুষ্য অবস্থায় যায় অবস্থা তাকে ধোঁকা দিতে থাকে, তাকে ধোঁকা দেয় যেন সে কালেমা না পড়তে পারে, ঈমান অবস্থা আল্লাহর সামনে না নিতে পারে। তো আল্লাহ তখন বলতেছেন ওই ব্যক্তির কাছে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিই, ফেরেশতা পাঠিয়ে দিই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ বলেন যদি অটল থাকো, সুম্মাস্তাকামু, যদি অটল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের কাছে ফেরেশতা নিযুক্ত করে দিব। ফেরেশতারা এসে সুসংবাদ দিবে আর বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা জান্নাতের ছবি নিয়ে তার সামনে ধরবে আর বলবে আই আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, এই যে দেখো জান্নাত তোমার জন্য, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখাইতে বলছে, দেখো। জান্নাত দেখাবে আর বান্দা হাসতে হাসতে আল্লাহর তরফে চলে যাবে। ওই ব্যক্তির জন্য এই আয়াতটা নাযিল হয়েছে। শুধু ফেরেশতারা তখন তার সাথে থাকবে এমনটা নয়। এই আয়াতের তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতারা যতক্ষণ না ওই ব্যক্তিকে জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ ওই ফেরেশতারা তার সাথে লেগে থাকবে। ফেরেশতারা লেগে থাকবে যে ওই ব্যক্তিকে যতক্ষণ না জান্নাতে না দিচ্ছে আল্লাহ, ততক্ষণ ওই ফেরেশতারা তার সাথে লেগে থাকবে। দেখেন এটা কত বড় একটা সৌভাগ্যের জিনিস যে আল্লাহ উপর থেকে ওই বান্দার জন্য ফেরেশতা পাঠিয়ে দিচ্ছে। যদি আমাদের জীবনটা এমন হতো, যদি আমাদের জীবনটা এমন হইতো যে আমরা মরার সাথে সাথে আল্লাহর সেফটি পেয়ে যেতাম, আমাদের অসুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহর সেফটি পেয়ে যেতাম, যদি এমন ভাবে আমল করতাম। কেননা কোন ব্যক্তি যখন লাগাতার নামাজ পড়ে একটা সময় অসুস্থ হয়ে যায়, একটা সময় তার শক্তি থাকে না মসজিদে আসার, একটা সময় ভালোভাবে সিজদা দেওয়ার শক্তি থাকে না। কিন্তু আল্লাহ তখন বলে ফেরেশতারা শোনো, একটা সময় বান্দা আমার অনেক অনেক স্মরণ করছে, আমাকে সিজদা দিয়েছে, আমার প্রত্যেক নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে। দেখো দেখো আমার বান্দা এখন ভালোভাবে সিজদা দিতে পারে না,
আমার বান্দা ভালোভাবে রুকু করতে পারে না। ফেরেশতারা সে যখন সুস্থ থাকা অবস্থায় আমার আমল করছে, তুমি তেমন ভাবে যেভাবে আমল করছে সুস্থ থাকা অবস্থায় যেরকম আমল লিখেছো এখনো তেমন ভাবে লেখো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কারণে মুহতারাম হাজিরিন, এই আমল আমাদের জারি রাখতে হবে, না হলে কখন কি হয়ে যায় আল্লাহই ভালো জানেন। কি বলেন আপনারা? এটার কোনো ঠিকানা আছে? কখন কি হয়ে যাবে, কখন কে চলে যাবে? এই গত কয়েকদিন তো দেখছেন মানুষ প্রতিদিন শুনতেছে শোক সংবাদ, শোক সংবাদ। এক এক মসজিদে আওয়াজ হয়ে যাইতেছে, এক এক মসজিদে এক একজনের শেষ ঘোষণা হয়ে যাইতেছে যে সে আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত কয়েকদিন আগে আমাদের এক ভাই তো চলে গেল, শরীফ উসমান হাদি। দেখছেন তার কত জানাজায় কত মানুষ হয়েছে। কোথা থেকে আসলো এত মানুষ? কোথা থেকে আসলো? হাদিসের ভিতরে আসছে যারা আল্লাহর লোক, যারা আল্লাহর বান্দা, তাদের জন্য স্বয়ং আল্লাহ উপর থেকে তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। কেননা সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের তো পাঠানো হয়, আমরা দেখি না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি ফেরেশতা দেখতে তোমাদের হুঁশ থাকতো না, তোমরা বেহুশ হয়ে যাইতে তাদের আকৃতি দেখলে। এই কারণে আল্লাহর লোক হইলে আল্লাহর তরফ থেকে সর্বদা সাপোর্ট পাবেন, সর্বদা। এমন বিপদের মধ্যে পড়ছেন দুনিয়ার কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। যদি আল্লাহর লোক হয়ে যান, আল্লাহ একটা না একটা পথ আপনার জন্য খুলে দিবে, একটা না একটা পথ। কেননা হাদিসে কুদসি, একটা হাদিস আপনাদেরকে বলি, হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যেটা স্বয়ং আল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, আনা ইনদা আবদি যন্নি বি ওয়া আনা হিনা মাআহু ইয়াযকুরু বি। আমার বান্দা, আমার পেয়ারা বান্দা আমার প্রতি যেভাবে স্মরণ করবে, যেভাবে বিশ্বাস রাখবে, আমি আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করব। যদি আপনার বিশ্বাস এমন থাকে যে আমার আল্লাহ করবেই, আমার আল্লাহ এটা দিবেই, তাহলে দেখবেন এই বিশ্বাস যদি অটল থাকে অবশ্যই আপনার আল্লাহ আপনাকে দিবে, অবশ্যই দিবে। এই কারণে আল্লাহর লোক হইলে অনেক দামি পাওয়া